জেনারেশনের পরে জেনারেশন এটা পেয়ে যাবে, সেটা তো কোনোভাবেই জাস্টিফাই করা যায় না। রাজপথ আমাদের জায়গা না, শাহবাগ আমাদের জায়গা না। কোর্টের রায়ের সাথে আমরা আসলে সহমত না। পাকিস্তানিদের বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্যই দেশ স্বাধীন করেছে। আর যতদিন আমাদের দাবি মেনে নেওয়া হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। স্বাগত মন্তব্যের মোহনায়। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল সহ 3 দফা দাবিতে কর্মবিরতিতে রয়েছে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ও কর্মকর্তারা। অন্যদিকে কোটা ব্যবস্থা বাতিলের জন্য ফুঁসে উঠেছে গোটা ছাত্র সমাজ। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার এই অচলাবস্থায় ছাত্র, শিক্ষক ও সর্বসাধারণের কাছ থেকে আমরা তাদের মন্তব্য জানতে চাই। স্যার, কি অবস্থা চলছে আপনাদের এই যে 3 দফা আন্দোলনের দাবি দাবা নিয়ে? আমরা যে জায়গায় অবস্থান করছি সে জায়গাতে আছি, তবে সরকারের পক্ষ থেকে আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের সাথে আলোচনা করবেন। প্রত্যেক স্কিমে আমরা থাকবো না, প্রত্যেক স্কিমকে আমরা স্বাগত জানাই, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেখানে থাকতে চাই না। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পেয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে। আমরা তার কাছ থেকে জানতে চাইব এমত অবস্থায় এই অচলাবস্থার কারণে উচ্চশিক্ষা ব্যবস্থায় শিক্ষার কী সমস্যা হচ্ছে এবং তিনি কি মনে করছেন। ইতিমধ্যে গত কয়েকদিনে আমি যদি সংখ্যা হিসাব করি, কয়েক লক্ষ ক্লাস সাসপেন্ড হয়েছে, কয়েক হাজার পরীক্ষা হয়েছে। তো এটা কিন্তু বিলিয়ন ডলারের হিসাবে কিন্তু যদি ক্যালকুলেশন হয়, এটা অনেক বড় ব্যাপার। আমার মনে হয় সরকারের যারা আছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনয়ের সাথে বলবো যে স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট পলিসি মেকার দরকার। তাদের সুবিধার জন্য হয়তো তারা এটা করতেছে। এখন এটা করার কারণে হয়তো ছাত্রদের বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে। তাদের এই দিকেও একটা নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা যে স্টুডেন্টরা কোটা বিরোধী আন্দোলন করছি, হ্যাঁ, এটা আমাদের অধিকার, এটা আমাদের দেশের, এটা রাষ্ট্রের স্বার্থের জন্যই আমরা মূলত আন্দোলনটা করছি। সব মিলে আসলে পড়ালেখার তো ক্ষতি হচ্ছে। শিক্ষকদের কর্মবিরতি আর ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন সব মিলিয়ে অচলাবস্থার সার্বিক একটা চিত্র আমরা একটু দেখে আসতে চাই। একদিকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্মবিরতিতে অচল দেশের শিক্ষা ব্যবস্থা, অন্যদিকে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে উত্তাল রাজপথ। সর্বজনীন পেনশন প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন বাতিল সহ 3 দফা দাবিতে মাসের শুরু থেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা একযোগে কর্মবিরতিতে থাকায় বন্ধ রয়েছে শ্রেণীকক্ষ সহ দাপ্তরিক সকল কার্যক্রম। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ক্যাম্পাসগুলো থেকে মিছিল গড়ায় রাজপথে। দাবি আদায়ের লক্ষ্যে অবরোধ করা হয় সড়ক, মহাসড়ক। এরই মধ্যে 2018 সালের কোটা পদ্ধতি সংশোধন করে জারি করা পরিপত্র বাতিল ঘোষণা করেছে মহামান্য হাইকোর্ট। এরপরই যেন ফুঁসে ওঠে আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রোববার থেকে সে আন্দোলন আরও জোরালো করতে শুরু করে বাংলা ব্লকেড কর্মসূচি। শুরু হয় সর্বাত্মক অবরোধ। রোববার থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে দীর্ঘ যানজটের পাশাপাশি বিপর্যস্ত হয়ে পড়ে রাজধানী সহ পুরো দেশের জনজীবন। শিক্ষাঙ্গনের এই অচলাবস্থা বেশি দিন চললে উচ্চশিক্ষার পুরনো ব্যাধি সেশন জট আবারও তৈরি হওয়ার আশঙ্কা করছে ছাত্র ও শিক্ষকরা। তাই সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দ্রুতই সমঝোতা চান তারা। ফিরছি মন্তব্যের মোহনায়। আপনারা যারা আজ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেননি, তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আপনার মূল্যবান মন্তব্য নিয়ে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজে মন্তব্যের ঘরে। কোটা 30% দেওয়া হয়েছে সেটা বাতিল করতে হবে। আর যতদিন আমাদের দাবি মেনে নেওয়া হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এখানে 56% একটা পার্টিকুলার জনগোষ্ঠী পাচ্ছে, আর 44% সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ পাচ্ছে। তখন আসলে বৈষম্যের কথাটা চলে আসে। মোট জনসংখ্যার 97.5%-এর জন্য মাত্র 40% কোঠা, আর বাকি 2.5%-এর জন্য 56% কোঠা। যে রায় দিয়েছে সেটা একটা সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রহসন করা হয়েছে। কোর্টের রায়ের সাথে আমরা আসলে সহমত না। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না আদায় হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন করে যাব। রাজপথ আমাদের জায়গা না, শাহবাগ আমাদের জায়গা না, কিন্তু রাজপথ ছেড়ে পথ টেবিলে যেতে আমাদেরকে সাহায্য করবেন আপনারাই, এটাই আমাদের কাছে প্রত্যাশা। পাকিস্তানিদের বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্যই দেশ স্বাধীন করেছে। এই যে
কোটা বিরোধী আন্দোলন আপনারা করছেন, এই আন্দোলন কতদিন চলবে? এতে শিক্ষা ব্যবস্থার ক্ষতি হচ্ছে কিনা? আসলে দেখেন, এই আন্দোলন কতদিন পর্যন্ত চলবে সেটা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কেননা যখন আমাদের দাবি মেনে নেওয়া হবে তখনই আমরা আমাদের আন্দোলন থেকে সরে আসব। আমাদের সংবিধান তো বলেছে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে, তাহলে বৈষম্য কেন? আপনি কথায় কথায় অসাংবিধানিক বলেন, তাহলে অসাংবিধানিক কাজকে আপনি সমর্থন করেন কীভাবে? ওরা আমাদের জন্য যুদ্ধ করেছে, ওনাদের একটা বংশানুক্রম অনুযায়ী পেতে পারে, তারপরের পরবর্তী প্রজন্ম জেনারেশনের পরে জেনারেশন এটা পেয়ে যাবে, সেটা তো কোনোভাবেই জাস্টিফাই করা যায় না, তাই না? শিক্ষকরা বলেন, স্টুডেন্ট বলেন, যারাই কোটা বিরোধী যারা আন্দোলন করছে সবাই একটা তাদের টার্গেট নিয়ে কাজ করছে। যারা সাধারণ শিক্ষার্থী যারা পড়াশোনা করার জন্য আসছে তাদের লস। দেশের শিক্ষা ব্যবস্থায়, উচ্চশিক্ষা ব্যবস্থায় কী ধরনের সমস্যা হচ্ছে বলে আপনি মনে করছেন? না, অবশ্যই ক্লাস তো সচল থাকা উচিত। যেহেতু ক্লাস যদি সচল না থাকে তাহলে দেখা যাবে যে ছেলেমেয়েরা সেশন জটে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সেটা কিন্তু তাদের চাকরিতেও প্রভাব ফেলবে। আবার অ্যাট দ্য সেম টাইম যে এত পার্সেন্ট যে কোটার যে কথাটা উঠেছে, এটাও আসলে স্টুডেন্টদের জন্য মেনে নেওয়াটা কিন্তু কষ্টকর। কারণ হচ্ছে দেখা যায় যে অনেক সময় মেধাক্রমে থাকার পরও দেখা যায় অন্য কেউ একজন কোটায় থাকার কারণে সে তার থেকে এগিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সেই ছাত্রদের জন্য আমার মনে হয় সবার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা উচিত এবং ক্যাম্পাস অবশ্যই সচল থাকা উচিত। আমরা পাশ করে গিয়েছি 5 বছর আগে, তো আমি এতদিন পর এসেছি, এসে আমার কাছে কিন্তু মনে হচ্ছে ক্যাম্পাসটা খুবই নীরব, ফাঁকা লাগছে ক্যাম্পাস। এরকম ক্যাম্পাস দেখে আমরা অভ্যস্ত না। আমরা হচ্ছে সব শিক্ষার্থীদের একটা সরব উপস্থিতি সবসময় দেখে অভ্যস্ত একদম প্রথম থেকে। আমরা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার আগে থেকে আমরা এরকম ক্যাম্পাস দেখেই কিন্তু আমাদের মধ্যে চান্স পাওয়ার একটা আগ্রহ তৈরি হয়েছিল। কবে ভার্সিটি খুলবে, কবে পড়াশোনা শুরু হবে, এই বিষয়ে একটা অনিশ্চিত, কিছু বলা হচ্ছে না। এতে আমি সহ সমস্ত শিক্ষার্থীর অনেক ক্ষতির দিক থেকে চলে যাচ্ছে। দীর্ঘদিন শিক্ষকদের কর্মবিরতি, তাতে পাঠদান ব্যাহত হচ্ছে কিনা এবং আপনাদের পড়ালেখার কোনো ক্ষতি হচ্ছে কিনা, কিভাবে দেখছেন এটা? পাঠদান তো অবশ্যই ব্যাহত হচ্ছে, কারণ আমাদের সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা ছিল, সেমিস্টার পরীক্ষাটা ধরেন বন্ধ হয়ে গেছে। আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি আপনি সেশন জট নেই বললেই চলে, কিন্তু এইভাবে চলতে থাকলে সেশন জট সৃষ্টি হবে। আমাদের অনার্স শেষ করার পরে বয়সে চাকরির ক্ষেত্রে বয়সে তখন আর প্রস্তুতি চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার সময় থাকে না, তখন দেখা যাচ্ছে অনেকে জব পায় না। ছাত্র ও শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো আদায়ের মাধ্যমে শীঘ্রই শিক্ষাঙ্গনের অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক শিক্ষা কার্যক্রম, এমনটাই প্রত্যাশা করছেন ছাত্র শিক্ষক সহ সর্বসাধারণ। মন্তব্যের মোহনায় আপনার মূল্যবান মন্তব্য কামনা করে আজকের মতো শেষ করছি। আমি ওবায়দুল হক মারুফ।